আমি দেখেছি কিভাবে তার ড্রয়িং জগতের মধ্যে অশুভ কালো প্রবেশ ঘটেছে এবং কোভিডের সময়ের অভিজ্ঞতা, সমসাময়িক বিভিন্ন যন্ত্রণার অভিজ্ঞতা তার ছবি ক্যানভাসকে অন্ধকার করে দেয়। সেখানে যে সত্যতার সাথে তিনি সেই অন্ধকার জগৎকে তিনি ফুটিয়ে তুলেছেন সেটাও খুব লক্ষণীয়। আলোকিত জগৎ যেখানে তিনি আকাশ আঁকছেন, যেখানে তিনি নারীকে আঁকছেন, যেখানে তিনি প্রকৃতিকে আঁকছেন, যেখানে তিনি মনকে আঁকছেন, যেখানে তিনি নিসর্গকে আঁকছেন, সেখানে তো তার সিগনেচার যে অ্যাপ্রোচ সেটা তো অতুলনীয়। আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় তিনি প্রাচ্য এবং পাশ্চাত্যকে মেলানোর চেষ্টা করেছেন। সেই ঐতিহ্যেই তিনি স্থিতিশীল, কখনো প্রাচ্যের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেননি, কখনো পাশ্চাত্যের কাছেও পুরোপুরি বিলীন হয়ে যান। কিন্তু তার মধ্যে আমি পল ক্লিম, কান্ডিন্সকি এদের অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজমের কিছুটা প্রভাব পাই, অথচ তিনি মূর্ত জগতে বিচরণ করছেন। তিনি সব মিলিয়ে একজন অত্যন্ত পরিশ্রমী শিল্পী এবং তার এতদিন পরে যে এক্সিবিশন হয়েছে সেটাকে আমরা সবাই কৃত হয়েছি। সবাই তার দীর্ঘজীবন কামনা করি, তার শিল্প জগতে চলার পর আরো দীর্ঘকাল ধরে আমরা দেখেছি। আর দরকার নেই, আমি ক্ষুদ্র মানুষ আর এত আমাকে আপনি হয়তো একটা টিম বা যদি কাজের মতো থাকেন আমার দেখার সাথে সাথে আবার এখানে অনেক আছে আপনিও Check it out.